হ্যালো, ওয়েলকাম টু পিউস টেল। আজ আমরা রান্না করব তেঁতুল চচ্চড়ি। এই গরমে সবসময় শুক্তো খেতে হবে প্রথম পাতে, তার তো কোনো মানে নেই। আর শুক্তো মানে তো অনেক তরকারি আয়োজন, সব রকম ইনগ্রিডিয়েন্টস লাগে প্রচুর, তবে তো শুক্তো ভালো হয়। তো এটা খুব অল্প আয়োজনের মধ্যে করা যায়, একবার অবশ্যই করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আর এটা হচ্ছে তেঁতুল চচ্চড়ি বলতে পারেন, হিং ঘি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, নিশ্চয়ই করবেন, খুব ভালো লাগবে খেতে। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নুন মাখিয়ে, হলুদ দিইনি, নুন মাখিয়ে একটু ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। আর এই যে করলাগুলো এই একইভাবে লম্বা লম্বা করে কেটে এই ঢাকা চাপা দিয়ে ভাজছি। এখন একদম তেল দিন, কিন্তু কম তেলেই কম আঁচ করে করে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নরম করে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এরপর এই বাঁচা তেলের মধ্যে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দেব। একটু পাঁচফোড়নটা ভালো করেই দেব, কারণ এটার গন্ধটা ভীষণ ভালো লাগবে। আর তার মধ্যে হিং দিলাম। হিংটা খুব দরকার এই রান্নাটাতে। হিং দিয়ে মশলাটা একটু যেই গন্ধ উঠতে শুরু করবে সুন্দর, তার মধ্যে একটু টমেটো আর এই আদা বাটা, হিঙের খুব ভালো গন্ধ বেরিয়েছে। আর এটা একটু টমেটোটা যেই নরম হয়ে যাবে তখন আমরা দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি জল দিয়ে আমি করে রেখেছিলাম, এটা দেবো। এই রান্নাতে হলুদ দিই না, এটা হলুদ ছাড়াই করি। শুক্তো তো সবসময় করা হয় না, শুক্তোর অনেক আয়োজন, অনেক রকম সবজি লাগে লাগে, কিন্তু গরমের সময় এই রান্নাটা বেশ ভালো লাগে প্রথম পাতে খেতে, ভাতের সঙ্গে করে খেয়ে দেখবেন, বেশ তৃপ্তি হয় গরমকালে এটা খেয়ে। টমেটোটা কেউ পছন্দ না করলে পেঁপেতে টমেটো দেবো না, নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালোই লাগে, একটু গ্রেভিটাও হয়। টমেটো আমি হাতে করে খুন্তিতে করে করে দিলাম। আর নামানোর সময় আবার একবার হিং দেবো আর ঘি দেবো, ঘি দিয়ে নামাবো। একটু কষিয়ে নিয়ে আলু, করলা, বড়ি সব দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু করবো 5 মিনিট, তারপরে ঘি আর হিং দিয়ে নামাবো। হিং দিয়ে দিলাম আর একটু, আর এই হিংটা আমি ইউজ করি, এটা ভীষণ ভালো লাগে, গন্ধটা জেকে। এরপরে একটু নেড়ে চেপে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, ভাতের প্রথম পাতে খেতে এটা দারুণ লাগে। আপনারা একদিন বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ। আলু বড়ি দিয়ে হিং দিয়ে করলার চচ্চড়ি, তেঁতুল চচ্চড়ি বলতে পারি আমরা। আর এটা শেষ হয়ে রান্না হয়ে গেছে অলমোস্ট। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এতে কিন্তু ঘি আর হিংটা মাস্ট, ঘি আর হিং দিয়ে এটা বেশি টেস্ট হয়। আপনি এটা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিতে পারবেন, একবার নিশ্চয়ই অবশ্যই ট্রাই করবেন। এই যে হিং দিয়ে দিলাম আর একটু, আর এই হিংটা আমি ইউজ করি, এটা ভীষণ ভালো লাগে, গন্ধটা জেকে। এরপরে একটু নেড়ে চেপে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, ভাতের প্রথম পাতে খেতে এটা দারুণ লাগে। আপনারা একদিন বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ। সব শেষে একটু চিনি দিয়ে, কারণ নিরামিষ রান্না তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না, বিশেষ করে বাঙালিদের। এবার কেউ ঝোল খেতে চাইলে একটু ঝোল রাখবে, আমরা একটু শুকনোটাই পছন্দ করি, তাই শুকনো রাখলাম। ঠিক, গরমের স্পেশাল তেঁতুল চচ্চড়ি রেডি হয়ে গেছে শুকনো ভাতের সঙ্গে। প্রথম পাতে খেতে মাছ মাংসর আগে দারুণ লাগবে। আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একদিন নিশ্চয়ই বানাবেন, অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।